প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আনোয়ার ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাধারণ গণিত ক্লাস। আজকে আমি তোমাদের সমাধান করে দেব নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2-এর 25, 26 এবং 27 নম্বর অঙ্কের সমাধান। তো সেক্ষেত্রে আমি 25 নম্বর অঙ্কটি উঠিয়ে রাখছি। দেখো, এখানে আমাদের 25 নম্বর অঙ্কে আছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটি হবে যে 90 ডিগ্রি চাইতে ছোট এবং 0 ডিগ্রি চাইতে বড় যে কোনো মান হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই সমাধান করার জন্য আগে লিখতে হবে দেওয়া আছে, অথবা সমাধান লিখতে পারি আমরা। সমাধান সমাধান 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো এখানে আমার প্রথমেই কাজ হচ্ছে কি, এই সাইন স্কয়ার থিটাটাকে সূত্র প্রয়োগ করে, ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে এটাকে কস থিটার সাথে মিল করা। তো সেই ক্ষেত্রে আমরা দেখি এখানে বা 2 সাইন স্কয়ার থিটার যদি সূত্র প্রয়োগ করি তাহলে হয় 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা 2 1 মাইনাস কস স্কয়ার থিটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা আমরা গুণ করে দিই। 2 দ্বারা 1কে গুণ করলে 2, মাইনাস আছে মাইনাস 2 দ্বারা কস স্কয়ার থিটাকে গুণ করলে 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা এইটাকে এখন আমরা মিডল টার্ম করব। এই রাশিটাকে মিডল টার্ম করার জন্য আমাদের প্রথমেই দেখো লক্ষ্য করতে হবে যেখানে এখানে আমরা +2 এবং -3 যোগ বিয়োগ করব। তো সেই ক্ষেত্রে -2 cos স্কয়ার থিটা শুরুতে রেখে দিই, 2 cos স্কয়ার থিটা প্লাস আছে প্লাস 3 cos থিটা -3, আর এখানে +2, প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে -1 ইকুয়াল 0, বা এখানে শুরুতেই আমাদের মাইনাসটা রাখা যাবে না, যেহেতু আমি এখানে একে মিডল টার্ম করব। তো মাইনাসটা উঠিয়ে দিতে হলে -1 আমাকে কমন নিতে হবে। -1 কমন নিলে 2 cos স্কয়ার থিটা প্লাসে মাইনাসে -3 cos থিটা মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল 0, বা -1 দ্বারা 0কে যদি ভাগ করি তাহলে 0ই হয়। তো বারবার এই রিপিটটা দ্বারা ভাগ করে দেখানোর দরকার নেই, আমরা 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 এটা লিখলেই হবে। বা এটাকে এখন মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার জন্য যদি মিডিলের এই সংখ্যা থেকে বাহিরের যে সংখ্যাটাকে ভাঙাবো সেই সংখ্যাটা যদি ছোট হয়, সেক্ষেত্রে আমাদের নিয়ম কি, 1 দ্বারা 2কে গুণ করতে হয়। 2কে গুণ করার পর মিডিলের এই 3 cos থিটা যোগ অথবা বিয়োগ করে মিলাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই 2 cos স্কয়ার থিটাটা দিয়ে দেব, -1 দ্বারা 2 cos থিটাকে বা 2কে গুণ করলে 2, আর এখানে cos থিটা আছে, cos থিটা। এখন এখানে আছে 3 cos থিটা, কিন্তু এখানে হচ্ছে কত, 2 cos থিটা, তাহলে আরও একটি cos থিটার প্রয়োজন। তার মানে কি, যদি আমরা যোগ করতে চাই তাহলে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়েই এখানে আমাকে যোগ করতে হবে cos থিটা, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। আর যদি এখানে প্লাস দিতাম তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত, তার মানে কি অঙ্কটা ভুল হয়ে যেত। সুতরাং আমাকে এখানে মাইনাস চিহ্ন দিয়েই এটাকে যোগ করতে হবে। 2 cos থিটা আর -cos থিটা যোগ করলে -3 cos থিটা প্লাস 1 আছে 1 ইকুয়াল 0, বা এখানে আমরা দেখো কমন পাই, এই কমনটার মধ্যে কি আছে, এখানে 2 cos থিটা কমন পাচ্ছি আমি। তো 2 cos থিটা কমন নেই, 2 cos থিটা, তাহলে থাকে কি, এখানে শুধুমাত্র একটি cos থিটা থেকে যায়, মাইনাস আছে মাইনাস, 2 cos থিটা কমন হয়েছে, তার মানে কি 2 cos থিটা দ্বারা এখানে ভাগ করো, ভাগ করলে থাকে কি 1, মাইনাস এখানে কোনো কিছু কমন নেই, তার মানে কি এখানে আমাকে 1 নিতে হবে। এখানে cos থিটা প্লাসে মাইনাসে -1 ইকুয়াল 0, বা
cos থিটা মাইনাস ওয়ান একে বলা হয় সাধারণ কমন। সাধারণ কমন থেকে একটা লিখবো আমরা cos থিটা মাইনাস ওয়ান, আর বাহিরের আছে 2 cos থিটা মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান সমান 0। তো এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে, বোঝার বিষয়টা হলো কি cos থিটা মাইনাস ওয়ান সমানও 0 হয় এবং 2 cos থিটা মাইনাস ওয়ান সমানও 0। তো এখানে আমরা লিখতে পারি হয় cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল 0 বা cos থিটা সমান মাইনাস ওয়ান সমানের ওই পারে নিয়ে গেলে প্লাস ওয়ান, বা cos থিটা সমান cos ওয়ানের মান প্রয়োজন। তো cos ওয়ানের মান হচ্ছে কত ডিগ্রি সেটা আমাকে আগে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা cos থিটা বা tan থিটা সাইন থিটা 30 ডিগ্রি 45 ডিগ্রি মান যারা জানো না, তারা পূর্ববর্তীতে আমরা একটি ত্রিকোণমিতির মান নির্ণয়ের কৌশল 5টি আঙ্গুলের মাধ্যমে শিখেছিলাম। তোমরা যারা জানো না তারা এটা একটু দেখে নেবে, ভিডিওটা দেখে তারপরে ক্লাসটা করবে, তাহলে নিশ্চিত তোমরা পারবে। তো এই ভিডিওর লিঙ্কটা আমরা কার্ডে দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো এখানে এখন আমরা দেখি cos থিটার মান হচ্ছে cos আমাদের ওয়ানের মান হচ্ছে 0 ডিগ্রি। তো cos কেটে যায়, থাকে কি থিটা, অতএব থিটা সমান 0 ডিগ্রি। অথবা অথবা আমরা বলতে পারি 2 cos থিটা মাইনাস ওয়ান সমানও 0, 2 cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল 0, বা 2 cos থিটা মাইনাস ওয়ান সমানের ওই পারে নিয়ে গেলে প্লাস ওয়ান, বা শুধু cos থিটা সমান 1, এই 2টা ভাগ অবস্থায় চলে গেল, বা cos থিটা সমান cos হাফের মান কত, cos হাফের মান 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। cos কেটে যায়, অতএব থিটা সমান 60 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে থিটা সূক্ষ্ম কোণ, তার মানে সূক্ষ্ম কোণের একটা মান, নির্ধারিত মান হবে, এই মানটি হবে আমাদের অ্যান্সার। তার মানে কি আমাদের থিটা সমান 60 ডিগ্রি, এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা 26 নম্বর অঙ্কটি যদি একটু লক্ষ্য করি, দেখো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3। তো এখানে আমাদের লক্ষ্য করলে পরে বোঝা যায় tan থিটা 1 প্লাস √3 এর সাথে গুণ অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা tan থিটা দ্বারা 1 প্লাস √3 কে আগে গুণ করব, বা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা দ্বারা 1 কে গুণ করলে tan থিটা, প্লাসে মাইনাসে মাইনাস tan থিটা দ্বারা √3 কে গুণ করলে √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0, বা tan থিটা মানে tan স্কয়ার থিটা tan থিটা, এটার মধ্যে দুটার মধ্যে থেকে আমি কমন পাচ্ছি হলো tan থিটা, তাহলে এখানে থাকে একটি tan থিটা, মাইনাস আছে মাইনাস, tan থিটা কমন হয়েছে, তাহলে মানে কি tan থিটা দ্বারা tan থিটাকে ভাগ করলে কেটে যায়, থাকে 1 মাইনাস √3 উভয় পার থেকে কমন পাচ্ছি, √3 কমন, থাকে কি tan থিটা প্লাসে মাইনাসে মাইনাস, √3 দ্বারা √3 কে ভাগ করলে কেটে যায়, থাকে 1 ইকুয়াল 0, বা tan থিটা মাইনাস √3, এটা হচ্ছে বাহিরের কমন, আর সাধারণ কমন tan থিটা মাইনাস ওয়ান, সাধারণ কমন থেকে আমরা আগে একটা লিখতে পারি tan থিটা মাইনাস ওয়ান, আর বাহিরের কমন হচ্ছে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0, বা দেখো tan থিটা মাইনাস ওয়ান tan থিটা মাইনাস √3 এটা সমান, দুইটা সমানই 0। আমরা এখানে লিখতে পারি tan থিটা মাইনাস ওয়ান ইকুয়াল 0, বা এখানে হয় লিখলে সবচাইতে ভালো হয়
ট্যান থিটা সমান -1 সমানের ওই পারে নিয়ে গেলে +1, বা ট্যান থিটা সমান ট্যান 1 এর মানের প্রয়োজন 45 ডিগ্রি। অতএব ট্যান ট্যান কেটে যায়, থিটা সমান 45 ডিগ্রি। অথবা আমরা অল্টারনেটিভে আরেকটা করতে পারি, ট্যান থিটা -√3, ট্যান থিটা -√3 ইকুয়াল 0, বা ট্যান থিটা সমান -√3 উপরে নিয়ে গেলে +√3, বা ট্যান থিটা সমান ট্যান √3 এর মান 60 ডিগ্রি। অতএব ট্যান ট্যান কেটে যায়, থাকে থিটা, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এই হলো আমাদের 26 নম্বরের জন্য সমাধান। অতএব লিখতে পারি আমরা নির্ণয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এই 27 নম্বরের সমাধানটা করি। দেখো 27 নম্বর আমরা এখানে লিখে নিই। প্রথমে এখানে আমরা লিখব প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলছে সেহেতু আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি আছে দেখো, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার থিটা। তারপরে আছে কি প্লাস, আচ্ছা এখানে দেখো তো থিটার পরিবর্তে কি এখানে কোনো মান দেওয়া আছে? থিটার অঙ্কটা দেখো, মূল অঙ্কটা দেখো, 30 ডিগ্রি। তাহলে এখানে হবে আমাদের 30 ডিগ্রি, এখানে হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এখন এখানে আমাদের কি আছে, +5 সাইন স্কয়ার 45 ডিগ্রি -4 কজ স্কয়ার 60 ডিগ্রি। এই ছিল মূলত আমাদের অঙ্ক। এই অঙ্কটির কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করতে হলে এখানে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে 3 আছে, 3 থাকবে cot 60 ডিগ্রির মান। তো cot 60 ডিগ্রির মান আমাদের কত আছে? cot 60 ডিগ্রি মান 1/√3। এখানে গুণ অবস্থায় 1/√3, উপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস আছে প্লাস, 1/4 কোসেক 30 ডিগ্রি মান। তো কোসেক 30 ডিগ্রি মান আমাদের কত, 2। কোসেক 30 ডিগ্রি মান 2, এর উপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস আছে প্লাস, 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি, অর্থাৎ 5 আছে 5 দাও, সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান 1/√2, এর উপরে স্কয়ার আছে স্কয়ার, -4 কজ 60 ডিগ্রি। তো কজ 60 ডিগ্রি মান কত, 0, 30, 45, 60, অফ কজের দিকে আঙ্গুলের সংখ্যা কত, 1, তাহলে 1/2, স্কয়ার আছে স্কয়ার, সমান 3 আছে 3 ইন্টু স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে উপরে থাকে কি 1/3 প্লাস 1/4 ইন্টু অবস্থায় দিয়ে দাও, 2 এর উপর স্কয়ার থাকলে কত হয় 4, যোগ 5 ইন্টু স্কয়ার আর রুট কেটে যায়, 1 এর উপর স্কয়ার থাকলে 1 আর স্কয়ার রুট কেটে গেলে 2, মাইনাস 4 আছে 4 ইন্টু 1 এর উপর স্কয়ার থাকলে 1, 2 এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণে 4। আচ্ছা এখন একটু কাটাকাটি হয় কিনা দেখো তো, 3 আর 3 ভাগ অবস্থায় কেটে যায়, আর এখানে 4 আর 4 কেটে যায়, এখানে কত 4 আর 4 কেটে যায়, তাহলে থাকে কি, এখানে থাকে হচ্ছে আমাদের 1 প্লাস, এখানে কত আছে 1 প্লাস 5 দ্বারা 1 কে গুণ, 5/2, আর এখানে কি হচ্ছে -1। এখানে আরেকটু শর্ট করে দিই, -1 আর লাস্টের +1 কেটে দিই, দিলে থাকে কি 1 + 5/2। এখন এই দেখো এইটাকে ভগ্নাংশ অবস্থায় আছে আর এটা স্বাভাবিকভাবে একটা সংখ্যা আছে, সুতরাং আমি 2 এর লসাগু নিতে পারি। 2 এর লসাগু কি 2, তো 2 এর লসাগু যদি 2 হয়
আচ্ছা, এখানে একটু এদিকে আগে এলাও তো। 2 এর লসাগু যদি 2 হয় তাহলে 2 দ্বারা 1কে গুণ করো, 2 প্লাস আছে প্লাস 2 2 ভাগ অবস্থায় কেটে যায়, থাকে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5 সমান উপরে 7, 2 আর 5 যোগ করলে 7, আর নিচে আসা কত হয় 2। তো এই হলো আমাদের 27 নাম্বার এর অ্যান্সার। এটাই অ্যান্সার লিখে রাখো, তাহলেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের অঙ্কটি বুঝতে পারলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবে। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে তা জানিয়ে দেবে। আশা করি আমাদের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এ বলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।